যেদিনকে ছিল আমার ছোট্ট আদরের বোনের গায়ে হলুদ, সেই দিনকের ভিডিও এটা। তো যদিও পোস্ট করা হয়নি, তো যাই হোক আজকে পোস্ট করে দিলাম। তো সেই দিনকে রেডি হয়ে যাচ্ছিলাম, মামাতো ভাই নিতে এসেছিলো আমাকে। তো ভাইয়ের সাথেই গেছিলাম ওখানে, মানে বাপের বাড়ি থেকে মামা বাড়ি ওখানে ভাইয়ের সাথেই গেছিলাম বাইকে। তারপরে দেখো এখানে এখন এসেছি বোনের বাড়িতে, সামনেই বোনের বাড়ি। তো বোনের বাড়িতে এসেছিলাম, আমার ছেলে, ভাইয়ের ছেলে আর ছিল বোনের ছেলে। তো এরা তিনজনে বেশ মজা করছে দেখো এখানে খোলামেলা জায়গাতে। তো যাই হোক বাড়ি যাবার আগে বোনেদের সাথে দেখা করলাম, ঘুরলাম, তারপরেই কিন্তু বাড়িতে এলাম। তো বাড়িতে তো এলাম, ছেলে বলছে পাপা চলো না গো একটু ঘুরতে যাব। তো গেছিলাম একটু আমরা বাজারের দিকে ছেলেকে নিয়ে। আর বাড়িতে আসা মাত্রই জানো তো বাড়িতে কত কাজ, যেন কাজের শেষ নেই। তো কাজগুলো তো সব সেরে নিলাম, বাসন ছিল বা অনেকগুলোই বাসন কোসনগুলো সব ধুয়ে নিলাম। জামা কাপড়গুলো যেগুলো কাচার ছিল ওইগুলোকে সব এক জায়গাতে করে রাখলাম, গতকালকে তখন কেচে নেব। আর এই যে দেখছো ভাত, যে বোনের বিয়ে হয়েছিল, তো মাশাল্লাহ অনেক কিছুই বেশি হয়েছে, সেইখান থেকেই মামি সব দিয়েছে ভাত তরকারি, ওইগুলোকে এখন একটু গরম করে নেব। আর ছেলেরা যদিও পোলাও খেতে চায় না, বিরিয়ানিটা ওরা পছন্দ করে খেতে। তো ওই কারণেই বড় ছেলে বলছে আম্মাজি এই ভাত তুমি খাবো না, সাদা ভাত খাবো। তো দেখা যাক কোনটা খায়, গরম করে নিলাম, নাহলে তো নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখলাম না। আর একদিকে দেখলে তো সাদা ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই তো খাবে না, ও তো বিরিয়ানি বলো পোলাও বলো সারাদিনে একবারই খায়, যা দুপুরেই খাবে আর ও খাবে না। ওই কারণে সাদা ভাত বসিয়ে দিলাম। তো সাদা ভাত হয়ে গেছে, ওখানে সাদা ভাত হয়ে গেছে না, রান্না করলাম। আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু, আলু মাখা করেছিলাম। আর ওই যে তরকারি, পোলাও, সাদা ভাত, তো এইগুলোই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল। তারপরে দেখো সবজিওয়ালা এসেছে, সকালে ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে নিলাম। তার সাথে দেখো এখানে চা নিলাম, চা টোস্ট। আর এইদিকে দেখছো এই ছোট্ট একটা হাঁড়িতে বসিয়ে দিলাম ভাত। কেন বলো তো, আজকে যদিও করব বিরিয়ানি। তো এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু আগের ভিডিও। তো ওই কারণেই যদিও আমার ওই ব্লগটা একবারে ছোট হয়ে গেছিলো, তো ওর সাথেই আমি অ্যাড করে দিলাম আমার এই ব্লগটাকে। তো দেখো এখানে টকের ডাল বসিয়ে দিয়েছি, দিয়েছিলাম ওতে গাজর আর দিয়েছিলাম শসা, কী দিয়েছিলাম মনে নেই, মটরশুঁটি। তো ওইগুলো দিয়ে টমেটোর দিয়ে একটা টকের ডাল বানিয়েছি। আর দেখলে আদা রসুনের পেস্ট তো ফ্রিজে ছিল না, তো ফ্রিজে রাখার জন্য বেশ খানিকটাই দেখেছো আদা রসুনের পেস্ট করে নিলাম। কেননা আজকে যে এই যে বললাম বানাবো বিরিয়ানি, একটু তো আদা রসুন বেশি লাগবে, তো তার জন্যে নিয়ে নিলাম আদা রসুন পেস্ট করে নিলাম। আর দেখো এখানে ঝুড়িতে করে বেশ কয়েকটা মশলার কৌটো নিয়ে চলে এসেছি ছাদে, কেননা এই যে বললাম ছাদে করব রান্না। আর ডালটাও দেখো ফোড়নে দিয়ে দিয়েছি, ডাল ফোড়ন দিয়ে ডালটাকে এখন রেখে দেব। আর ছেলেকে দেখো এখানে রেডি করিয়ে দিলাম, ছোট ছেলে যাবে স্কুলে, বড় ছেলে যাবে নিয়ে, ওকে যাচ্ছে স্কুলে দিতে। তো এই দিকে চলে গেল দুই ভাই স্কুলে। তারপরে দেখো ছাদে এলাম, ছাদে যেন সবজির দোকান দিয়েছি আমি, এত রকমের সবজি। শীত মানেই নানান রকমের সবজি, তাই না, সব ফ্রেশ ফ্রেশ সবজি। তো সবজির মধ্যে নিলাম ফুলকপি, খসলা শাক, শিম, নিয়েছি আলু, অনেক কিছু সবজি নিয়ে দেখো উপরে এসে গেলাম। নিচের কাজগুলো সব কমপ্লিট করলাম, করে দেখো এলাম উপরে। উপরে এসেই দেখো আলু বানালাম, আলুগুলো বানিয়ে বেশ ভালো করে ভাজা করে নেব বিরিয়ানিতে দেওয়ার জন্যে। তো এখানে একটু দিয়েছিলাম কালার ফুড দিয়ে ভালো করে বেশ ভালো করে ভেজে নেব, তারপরেই কিন্তু বিরিয়ানিটা রান্না করব। আর শীতের প্রথমেই দেখো আজকে ছাদে রান্না করে নিলাম বিরিয়ানি। শীতের সময় বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। আর আমার দুই ছেলের তো ফেভারিট বিরিয়ানি, আমার দুই ছেলে বিরিয়ানি লাভার। আর এখানে দেখো সবজিগুলো সব এখনও আছে, কোনো কিছুই বানানো হয়নি। আর যদিও আজকে আর সবজি রান্না করব না, সব ফ্রিজে রেখে দেব। আর এই দিকে দেখো আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিলাম। আর এই দিকে একটু দেখো বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিলাম, রান্না করব বিরিয়ানি।
আর আমি যখনই বিরিয়ানি রান্না করি তখন কিন্তু আমি উনুনেই রান্না করি, কেননা আমি গ্যাসে বিরিয়ানি রান্নাটা খুব ভালো করতে পারি না। তো তার কারণেই দেখো উনুনে রান্না করেছি বিরিয়ানি। তো এই যে হচ্ছে জিরে চালের মানে জলজিরে চালের বিরিয়ানি। ছেলে গেছিলো যদিও স্কুলে, ও এসে গেছে স্কুল থেকে, বলছে আম্মা যে কী রান্না করছো গো তুমি ছাদে। বললাম যে আজকে হচ্ছে গিয়ে বিরিয়ানি। ছেলে তো খুব খুশি যে আম্মা জি বানিয়েছে আজকে বিরিয়ানি, কেননা ছেলেদের ফেভারিট বিরিয়ানি। দুই ছেলে আমার ফ্রেশ হয়ে দেখো বসে গেছে খেতে, ছেলেদেরকে দিয়ে দিলাম এই যে বিরিয়ানি। বললাম চলো ছাদে বসে খাই, বলছে না আম্মাজি ছাদে খাবো না গো, নিচে খাবো। তো এই কারণে ছাদ থেকে সব কিছু নিয়ে চলে এলাম নিচে। নিচে এসে দেখো ছেলেদেরকে খেতে দিয়ে নিয়েছি, দুই ছেলে খাচ্ছে বিরিয়ানি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও কিন্তু এইখান পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানাবো, তাই না? আর দেখো নিয়ে এসেছে ঢোকলা। তো ঢোকলা খেতে বেশ ভালোই লাগে। তো বেশি যদিও নিয়ে আসেনি, কেননা ছেলেরা খেতে চায় না, আমি একাই খাই। বলেছিলাম যদি নিয়ে আসো তো কম করেই নিয়ে আসবে, কেননা ছেলেরা খাবে না, নষ্ট হবে। ওই কারণেই দেখো আমার একার জন্যে নিয়ে এসেছে, আর একা মানুষ কতই খাবো। তো আর কিছুটা ছিল, ছেলেদেরকে বললাম খাবার কথা, ওরা একটা একটা করে নিল, আর কোনো কিছু খেলো না। আর এইখানে দেখো রাত্রে বানালাম রুটি। আজকে রাত্রে করেছি রুটি, রুটির সাথে কি দিয়ে খাওয়া হবে জানি না, কি রান্না করেছি আমার মনেও নেই, কেননা যদিও এই ব্লগটা আগের ব্লগ, আমার মনে নেই কি রান্না করেছি না রান্না করেছি। তো এই হচ্ছে আজকের ব্লগ। আর যে বালিশের কভারগুলো সব লাগিয়ে নিলাম, পরিষ্কার করেছিলাম, মানে ধুয়েছিলাম, সব ওইগুলোকে লাগিয়ে নিলাম। আর ছেলে দেখো এখানে ঘুমিয়ে গেছে। তো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। আল্লাহ হাফিজ।